হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিডট্র্যাক। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনি ভাবতেই পারেননি। হার্ট অ্যাটাক এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়। আজকাল 25 থেকে 30 বছর তরুণরাও হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। চিন্তার বিষয়, তাই না? তাই আজ আমরা বিস্তারিতভাবে জানব কেন এত কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, কী লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে, কোন টেস্টগুলি করা দরকার আর কিভাবে আগেই প্রতিরোধ করবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি কি জানেন ভারতে এখন প্রতি 5 জন হার্ট অ্যাটাক রোগীর মধ্যে একজনের বয়স 40 বছরের নিচে? হ্যাঁ, এটা সত্যি। আগে মনে করা হতো হার্ট অ্যাটাক হয় 60 বা তার উপরের বয়সে, কিন্তু এখন 25 থেকে 35 বছর বয়সীদের মধ্যেও প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। ফিটনেস ট্রেনার, আইটি কর্মী, কলেজের ছাত্র কেউই বাদ যাচ্ছে না। তার মানে বয়স কম বলেই আপনি সেফ আছেন, এটা ভাবা পুরোপুরিভাবে ভুল। চলুন এবার বুঝে নিই তরুণ বয়সেই কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। কারণগুলো খুব স্পষ্ট। প্রথমত, খাদ্যাভ্যাস। আজকাল আমরা দিনে 2 বার বাইরের খাবার খাই। ফাস্ট ফুড, পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস। এগুলোতে থাকে ট্রান্সফ্যাট, অতিরিক্ত লবণ আর চিনি, যা সরাসরি কোলেস্টেরল বাড়ায়। দ্বিতীয়, বসে থাকার জীবন। আপনার দিনটা কেমন কাটে? সকাল থেকে রাত অফিস, ফোন, ল্যাপটপ, গেম, সবই চেয়ারে বসে। হাঁটা, দৌড়ানো, ব্যায়াম একেবারে নেই বললেই চলে। তৃতীয়, স্ট্রেস। চাকরির চাপ, এক্সাম, সোশ্যাল মিডিয়ার প্রেশার, এসব থেকেই বাড়ছে কর্টিসল হরমোন। এই হরমোন যদি দীর্ঘদিন বাড়ে সেটা হার্টের জন্য মারাত্মক। চতুর্থ, ধূমপান ও অ্যালকোহল সেবন। আমি তো দিনে শুধু একটা সিগারেট খাই। এটা অনেকের সান্ত্বনা, কিন্তু একটা সিগারেট আপনার হার্টের রক্তনালী সংকুচিত করে দিতে পারে। পঞ্চম, বংশগত কারণ। পরিবারে যদি কারো 50 বছরের নিচে হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে আপনি অনেক বেশি ঝুঁকিতে আছেন, এটা জেনে রাখুন। এবার বলি কী লক্ষণ দেখলে আপনাকে সতর্ক হতে হবে। সব সময় হার্ট অ্যাটাক নাটকীয়ভাবে আসে না। অনেক সময় ছোট ছোট সিগন্যাল দিয়ে যায়। চলুন দেখে নিই। বুক ধড়ফড় করা বা বুকে চাপ লাগা, বুকের মাঝখানে ভারী চাপ, জ্বালাভাব বা ব্যথা হলে। শ্বাসকষ্ট, হালকা হাঁটা বা সিঁড়ি উঠলেই দম আটকে যাওয়া। বাঁ হাতে, গলায় বা চোয়ালের ব্যথা, বিশেষ করে বাঁ দিকের কোনো অংশে ব্যথা ছড়িয়ে পড়া। ঠান্ডা ঘাম, মাথা ঘোরা, ও কারণে শরীর ঘেমে যাওয়া, মাথা ঘুরে ওঠা। অতিরিক্ত ক্লান্তি, একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠা। এই লক্ষণগুলো গ্যাস্ট্রিক বা টেনশন ভেবে বসে থাকবেন না। সরাসরি একজন ভালো কার্ডিওলজিস্ট ডক্টরকে দেখান। আপনার বয়স যদি 25-এর বেশি হয় এবং যদি লাইফস্টাইল বেশি অ্যাক্টিভ না হয়, তাহলে বছরে একবার কিছু সাধারণ টেস্ট করিয়ে ফেলুন। এই টেস্টগুলি খুব সাধারণ, কিন্তু জীবন বাঁচাতে পারে। ইসিজি, আপনার হার্টবিট স্বাভাবিক চলছে কিনা সেটা জানার জন্য। ইকোকার্ডিওগ্রাম, হার্ট কতটা শক্তি দিয়ে রক্ত পাম্প করছে সেটা দেখা যায়। ট্রেডমিল টেস্ট, হাঁটলে বা দৌড়ালে হার্টের প্রতিক্রিয়া কী সেটা বোঝা যায়। লিপিড প্রোফাইল, শরীরে কোলেস্টেরল বাড়ছে কিনা সেটি দেখা যায়। ব্লাড প্রেশার ও সুগার টেস্ট, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকলে হার্টের ক্ষতি হতে পারে। সবচেয়ে ভালো হয় বছরে একবার ফুল বডি চেক আপ করিয়ে নিলে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, হার্ট অ্যাটাক প্রতিরোধ করবেন কিভাবে।
আপনার একটু সচেতনতা ভবিষ্যতে বড় বিপদ ঠেকাতে পারে। প্রথমত, খাবারে পরিবর্তন আনুন। ভাজাভুজি ফাস্টফুড কমান। বেশি করে শাকসবজি, ফল, বাদাম খান। ঘি বা মাখনের বদলে সরষের তেল বা অলিভ অয়েল ব্যবহার করুন। দ্বিতীয়, প্রতিদিন হাঁটুন। সকালে বা সন্ধ্যায় অন্তত 30 মিনিট হাঁটুন। এক্সারসাইজ না হলেও হাঁটা খুব ভালো কাজ করে। তৃতীয়, স্ট্রেস কমান। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করুন। স্ক্রিন টাইম কমান এবং পর্যাপ্ত ঘুম দিন। চতুর্থ, ধূমপান বন্ধ করুন। একবারে ধূমপান বন্ধ করতে না পারলে তা ধীরে ধীরে কমিয়ে আনুন। বন্ধুদের সহযোগিতা নিন। পঞ্চম, বছরে একবার হার্ট চেক আপ করুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের দায়িত্বও বাড়ে। নিয়মিত খেয়াল রাখুন। বন্ধুরা, আপনি জানেন কি কিছু ঘরোয়া অভ্যাস ও খাবার এমন আছে যা নিয়মিত খেলে আপনার হার্ট নিজে থেকেই ভালো থাকবে। চলুন জেনে নিই কিছু সস্তা, সহজ অথচ কার্যকর টিপস। সকালে খালি পেটে 1 গ্লাস উষ্ণ জলে 1 চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস, এটা শরীর ডিটক্স করে আর কোলেস্টেরল কমায়। রোজ অন্তত 4 থেকে 5টি তুলসী পাতা চিবিয়ে খান। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, হার্ট সুস্থ থাকে। রোজ সকালে 1 কোয়া রসুন খেলে রক্ত তরল থাকে, ব্লকেজ হওয়ার সম্ভাবনা কমে। গ্রিন টি দিনে 1 কাপ, হার্টের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। দিনে একবার অন্তত 1 ঘন্টার জন্য ফোন দূরে রেখে প্রকৃতির মাঝে থাকুন। হার্টকে শান্তি দিতে হয়তো আর কিছুই দরকার নেই। ধরুন আপনার সামনে কেউ হঠাৎ বুক চেপে ধরেছে, ঘেমে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আপনি কি করবেন? ঘাবড়াবেন না বন্ধুরা। চটজলদি কিছু কাজ করতে পারলে অনেক সময় প্রাণ রক্ষা করা সম্ভব। প্রথমে রোগীকে আরাম করে বসান। চেয়ারে হেলান দিয়ে আধা বসা অবস্থায় রাখুন। টাইট জামা কাপড়, বেল্ট পরে থাকলে সেগুলি খুলে দিন। তাকে শান্ত রাখুন, নিজেও শান্ত থাকুন। চোখে চোখ রেখে বলুন, ভয় নেই, আপনি ঠিক থাকবেন, আমি আছি। এই আশ্বাস অনেক সময় অক্সিজেন থেকেও বেশি কাজ করে। ঘরে যদি অ্যাসপিরিন থাকে আর রোগীর অ্যালার্জি না থাকে, তাহলে একটা 300 মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে দিন। গিলে খেলে হবে না, চিবিয়ে খেতে হবে যাতে দ্রুত কাজ করে। যদি রোগীর আগে থেকেই হার্টের রোগী হন এবং নাইট্রোগ্লিসারিন ব্যবহার করেন, তবে জিভের নিচে একটা ট্যাবলেট দিন। কিন্তু মনে রাখবেন, এই ওষুধ সবার ক্ষেত্রে দেওয়া যাবে না। হালকা ফ্যান চালিয়ে দিন যাতে শরীর ঠান্ডা থাকে। আর যদি রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যান, শ্বাস না নেন, তখন সিপিআর শুরু করতে হবে। বুকের মাঝখানে হাত দিয়ে দ্রুত চাপ দিন। যদি সিপিআর না জানেন, তখনই 102 বা 104-এ ফোন করুন। মনে রাখবেন, এই মুহূর্তগুলো জীবন মৃত্যুর ফারাক গড়ে দেয়। একটা অ্যাসপিরিন, একটু সঠিক অবস্থান আর একটু সাহস, এই 3টি জিনিস অনেক সময় একটি প্রাণ রক্ষা করতে পারে। তাই এই ভিডিওটা শুধু দেখুন না, মনে রাখুন। হয়তো একদিন এই জ্ঞানেই আপনার কারোর জীবন বাঁচবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।